হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হলো শনিবার 8 মার্চ। এখন ঘড়িতে বাজে প্রায় সন্ধ্যে 7:30 মতো। আর মাম্মাম আর বেটু মিলে রেডি হয়ে গেছে একটা জায়গায় যাবে বলে। কোথায় যাব? চ্যাটবক্স একটা ক্যাফেতে। আজকে 8 মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। তাই ভাবলাম যে আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে গিয়ে আজকে দিনটাকে সেলিব্রেট করে আসি। আসলে নারী দিবস বলে তো একটা দিন কিছু হয় না, কারণ নারী দিবস, নারী ছাড়া কোনো কিছুই হবে না, সে ঘরে বলো আর বাইরে বলো। আর আমাদের দুজনেকে সঙ্গে করে নিয়ে গেছিলো কে জানো? আদু মহারাজ। কারণ আমরা যখন বাইরে বেরোই আমি ওকে বলি তুই তাড়াতাড়ি খেয়ে নে, কারণ তোকে স্ট্রং হতে হবে আর তোকে আমাকে আর দাদিকে প্রোটেক্ট করতে হবে, তাহলে তাড়াতাড়ি একটু খেয়ে নেয়। তো আজকে তো ওমেন্স ডে, সব মহিলাদের জানাই হ্যাপি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। আমাদের মধ্যে কিন্তু অনেক শক্তি আছে, আমরা শুধু একটা ঘর না, পুরো সমাজকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারি। তাই আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা নিজেকেও আর তোমাদেরও। জানি এখনও সমাজে অনেক অনেক বাধা আছে, অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু সেই সব বাধা বিপত্তিগুলো কাটিয়েই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে কিন্তু আমাদের আত্মবিশ্বাসটা অনেক অনেক বাড়াতে হবে। আজকে গেছিলাম দমদমেই ছাতাকলের ঠিক পাশে নিতাই সুইটসটার ওপরে একটা ক্যাফেতে, চ্যাটবক্স। এই ক্যাফেটায় আমি আগেও গেছি, দুবার গেছি। এখানে একবার খেয়ালির সাথে গেছি, লাস্ট উইকে আবার সুকন্যার সাথেও গেলাম, আর এবারে মাকে নিয়ে গেলাম। আসলে নতুন কোনো জায়গায় গেলে সেখানে আমার মাকে নিয়ে যেতে খুব ভালো লাগে। নিজের মাকে তো আর নিয়ে যেতে পারি না, কারণ মায়ের পায়ে ব্যথার জন্য আর এত কাজের চাপ, সেই জন্য কোথাও সেরকম যেতেই পারে না, আমি বললেও আসবে না। তো সেই জন্য শাশুড়ি মাই সঙ্গী আমার। আর বিয়ের পর থেকেই শাশুড়ি মায়ের সাথেই বেশিরভাগ জায়গাটা আমার ঘোরা হয়। তাই অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই ক্যাফেটাতে মাকে নিয়ে যাব, তাই ভাবলাম আজকেই নিয়ে চলে যাই। গিয়ে আমরা অর্ডার করেছিলাম কোল্ড কফি, তার সাথে নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস। ফিশটা খুবই ভালো ছিল, একদম ফ্রেশ ভেটকি মাছ ছিল। তার সাথে নিয়েছিলাম একটা পিৎজা। আমরা দুজন যখন বেরোই, আদুকে নিয়ে বেরোলে আমাদের পক্ষে একটু চাপ হয়ে যায়, কারণ এখন আস্তে আস্তে বড় হচ্ছে তো, আর এত হাজার রকমের প্রশ্ন, নানা রকমের জিনিস থেকে ও প্রশ্ন করতে লাগে। ওর সাথে বেরানো মানে কন্টিনিউয়াস ওর সাথে বকবক করে যাওয়া, না হলে ও মাথা খারাপ করে দেয়। আর তো লেগে আছে বায়না। প্রথমে ঢুকেই তার বায়না ক্যান্ডি খাবো, কিন্তু ওখানে কোথাও ক্যান্ডি পাওয়া যায় না, যদিও ও সেটা খায় না, বাট ওই যে বাচ্চা মানুষ বায়না করে। তো যাই হোক, কোল্ড কফিটা আসার পরে ও একটু কফিটা ভালোই খায়, তাই জন্য একটুখানি কোল্ড কফি খেলো। বেশি ঠান্ডা অবশ্যই ছিল না, কিন্তু বাবু কিন্তু ওই ক্রিম বলো বা বেশি চকলেট এইসব কিন্তু একদমই পছন্দ করে না। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমাদের যাদের বাড়িতে এরকম টডলার বেবি আছে, তাদেরকে কোনো রেস্টুরেন্টে নিয়ে গেলে তোমরা ঠিক কিভাবে ম্যানেজ করো? আমি কিভাবে ম্যানেজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আদুকে অনেক ছোট বয়স থেকেই আমরা মোটামুটি বাইরে নিয়ে বেরোই। যখন প্রথম ওর 3 মাস বয়স, তখনই নিয়ে বেরিয়েছিলাম একটা রেস্টুরেন্ট খেতে। তখন তো একদমই ছোট ছিল, তাই জন্য কোলে কোলেই থাকতো, সেরকম কোনো অসুবিধা হতো না। আর তারপর থেকে যখন আস্তে আস্তে বড় হয়, বসতে শেখে, দাঁড়াতে শেখে, তখন ওর ওই টেবিলটা খুব পছন্দ হতো। ওই টেবিলের ওপরও বসতো, টেবিলের ওপর উঠে ও লাফালাফি করতো। বাট সময় আসলে সেখান থেকে নামিয়েও নেওয়া হতো, আর এটাও বুঝতোই। আর রেস্টুরেন্টে গিয়ে প্রথম ওর অ্যাট্রাকশন থাকেই হচ্ছে টিস্যু পেপারের ওপর। তো আমরা ওকে টিস্যু পেপার একটু খেলার জন্য দিতামও, কারণ ছোট মানুষ তো কী করবে বলো, কিছু তো বোঝে না তখনও। আর এঙ্গেজ রাখার জন্য কিছু না কিছু তো ওদেরকে দিতেই হবে, তাই না? আর আমরা সবসময় চেষ্টা করেছি তারপর থেকে যে এমন কোনো রেস্টুরেন্টে যাওয়ার যেখানে অনেকটা স্পেশিয়াস আছে। মানে যখনও হাঁটা বা দৌড়ানো শেখে, তখন এরকমই রেস্টুরেন্ট আমরা খুঁজে বের করার চেষ্টা করতাম। কোনো ক্লামজি রেস্টুরেন্টে নিয়ে গেলে না খুবই অসুবিধা হয়। একে তো ছোট জায়গা থাকে, তারপরে যদি একটু লাইটটাও কম থাকে, বাচ্চাদের প্রচণ্ডই অসুবিধা হয়। তাই জন্য সবসময় চেষ্টা করি কোনো ব্রাইট রেস্টুরেন্টে যাওয়ার, আর যেখানে একটু স্পেস আছে। আর এখন তো বড় হয়ে গেছে, এখন টুকটাক খাবার খায়, খুব বেশিও ফুডি না, তো টুকটাক খাবার খায়, সেটা দিয়ে কিছুক্ষণ এঙ্গেজ করে রাখি। তারপরে ওর সাথে নানা রকমের গল্প করি, চারপাশে যা যা আছে সেইগুলোকে ওকে একটু ডেসক্রাইব করি, এটা কি ওটা কি,
এই সমস্ত নিয়ে একটু বোঝাই, সেগুলো নিয়ে ওর মনে তখন আরও হাজার রকমের প্রশ্ন আসে, যেগুলো উত্তর দেওয়ার আমি যথাসাধ্য চেষ্টা করি। তারপরে যখন আলটিমেট আমাদের খাওয়ার সময়টা আসে, তখন নিজেরাও যেহেতু একটু বাইরে বেরিয়েছি একটু রিল্যাক্সেশনের জন্য, তখন ওকে একটুখানি স্ক্রিন টাইম দিই, যে টাইমটায় ওর মতো একটুখানি ভিডিও দেখে আর আমরাও আমাদের খাবারটাকে এনজয় করতে পারি। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বাড়িও চলে এসেছি। এবারে বাড়ি এসে বসে পড়েছি ওকে ডিনারটা করাতে। আমরা বাড়ি ঢুকেছিলাম প্রায় 9টা নাগাদ। তো নিচের কিছু কাজকর্ম ছিল, সেগুলো সেরে এসে তারপরে ওকে ডিনারটা করাচ্ছি। দেখো থ্যানোসের মুন্ডু নেই, দেখেছো যে কেউ থ্যানোসকে ডিফিট করতে পারে? এই যে আদু মহারাজ চলে এসেছে। এখন ওর সাথে খেলতে খেলতে ওকে খাওয়াতে হবে, এখন আর স্ক্রিন টাইমটা দেবো না। আমি দিনে কিছুক্ষণ টাইম রাখি, যে যেটুকু টাইমে ওকে স্ক্রিন টাইম দেওয়া যায়, বাট তার বেশি একদমই না। তো ম্যানেজ করে এদিক ওদিক থেকে সেটা আমার সুবিধা মতো ওকে দেখাই। তো যাই হোক, এবার ব্লগটাও শেষের পথে। দেখো আমি অনেক ধৈর্য নিয়ে এই ঘরটা বানিয়েছি। আসলে কোনো কিছু খুব ভালোভাবে বানাতে হলে প্রচুর ধৈর্যের দরকার হয়, বাট সেটা ভাঙতে কিন্তু একটুও সময় লাগে না। তো চলো, আজকে অনেক গল্প হলো, ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার নেক্সট আর একটা ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।